রাখে হরি মারে কে আর মারে হরি রাখে। হরি বল হরি বল। হরি যদি রাখে কার সাধ্য আছে তাকে ফেলে দেওয়া, আর যদি হরি মারে তাহলে কার সাধ্য আছে তাকে বাঁচানো। রাম অবতারে প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করে সরযূ নদীর ধার দিয়ে যাচ্ছে। মা একটা ছোট্ট উদাহরণ দিই, আপনাদের দৃষ্টান্ত দিই। এখন যাবার পথে ওই সরযূ নদীর ধার দিয়ে যাবার পথে প্রভু রামচন্দ্রের তৃষ্ণা পেল। ভাবছে এত সুন্দর জল সরযূ নদীতে, তৃষ্ণা নিবারণ করব। তাই তিনি কি করেছে, কাঁধে তীর ধনুক আছে। এখন তীর ধনুক কিন্তু মাটিতে রাখা যায় না, তাই কি করেছে, একটা মাটিতে তীর ভেদ করেছে। একটা তীর মেরে তীরের মাথায় ওই তুন আর ধনুকটা রেখেছে। প্রভু রামচন্দ্র তৃষ্ণা নিবারণ করে, মন দিয়ে শুনবেন কথাটা, তৃষ্ণা নিবারণ করে তুন আর ধনুকটা কাঁধে নিয়ে ওই তীরটা যেই না তুলেছে, দেখছে তীরের আগায় একটা মণ্ডকী অর্থাৎ একটা ব্যাঙ তার শরীরের মাঝখান দিয়ে এফোর ওফোর হয়ে ভেদ হয়ে গেছে। হরি বল হরি বল। রুধির ঝরছে। প্রভু রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, মণ্ডকী তুমি, তোমার অঙ্গে আমি যখন তীর ভেদ করলাম তুমি একবার চিৎকার করতে পারলে না? আস্তে। অন্য সময় তুমি চিৎকার করো, এখন চিৎকার করলে না কেন? হ্যাঁ, যখন সর্প তোমায় ধরে তুমি তো চিৎকার করো, কিন্তু আমি যখন তীর মারলাম তখন তো তুমি একবার চিৎকার করতে পারতে। তখন মণ্ডকী বলে উঠলেন, হে প্রভু, সর্প যখন আমাদের ধরে তখন বিপদ ভঞ্জন মধুসূদন তোমার চরণ স্মরণ করি। হরি বল হরি বল। আজ তুমি যদি আমাকে প্রাণে মারো তাহলে এই জগতে আর কি আছে যার স্মরণ করা যায়? তাই তো তোমার হাতে নিজের মৃত্যুবরণ করার সময় আর কাউকে ডাকিনি, কারণ স্বয়ং তুমিই তো আমাকে প্রাণে মারছো। হরি বল হরি বল। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? মহাজন বলছে, সুদামা তুমি নিশ্চিন্তে বসে থাকো, তোমার কোনো ভয় নেই। ভগবান কৃষ্ণ সুদামাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে আর চিন্তা করছে, সুদামার যুগল চরণ বক্ষে পেলে চরণ সেবা করব আমি। একটা চরণ এখনো পিছনে পড়ে আছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে মহাজন। এদিকে সুদামা বলছে, কানা একটু ধীরে ধীরে চল ভাই, না হলে আমি পড়ে যাব। ভগবান সুযোগ পেয়ে বললেন, এক কাজ কর, পিছনে চরণটা সামনে দে দেখি, দুটো চরণ চেপে ধরে দৌড়াবো, তুই আর পড়বি না। বুঝতেই তো পারছি সবাইকে নিয়ে যেতে হবে, কত সময়ের ব্যাপার। সঙ্গে সঙ্গে আর একটা চরণ সামনে দিয়েছে মা, দুটি চরণ বুকে চেপে ধরে ছুটছে ভগবান, বুকে চেপে ধরেছে। হরি বল হরি বল। ভক্তের যুগল চরণ ভগবানের বক্ষে দুলছে। প্রভু মনে মনে চিন্তা করলেন, এই তো সুযোগ, এই সুযোগে আমি চরণ সেবা করে দেখব, চরণ সেবায় কত আনন্দ। আমার একটা পাকা আম গাছ, মানে আম গাছে সুন্দর পাকা পাকা আম, তাই না দেখে সুদামা বলছে, কানা একটু দাঁড়া, কত সুন্দর আম ঝুলছে, দাঁড়া, একটা আম পারবো, তুই আমি দুজনে খাবো, তারপরে যাব। এই বলে যেই না একটা আম পেড়েছি, আর এদিকে গোবিন্দ তো সুদামার চরণটা বুকে জড়িয়ে ধরে চোখের জলে চরণ ধৌত করছে, আর ওই চোখের জলের ফোঁটা চরণে পড়ছে। সুদামা হঠাৎ চমকে উঠে জিজ্ঞাসা করছে, কানাই, আয় কানাই, আমার পায়ে জল এলো কোথা থেকে রে? গোবিন্দ তো কম চতুর নয় মা, সে আবার চতুরতা করে বলছে, সুদামা কি জানিস তো, ওই যে তুই গাছ থেকে আম পেড়েছিস আর আম গাছের পাতায় জল আছে, নিশ্চয়ই আম গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। সুদামা বলছে, সেটা হতেও পারে কানাই, না মা, আমাকে এই দেখ একটা আম পেড়েছি, আমটা দেখলে মনে হচ্ছে তোর জন্যই সৃষ্টি, দাঁড়া আমি তুই দুইজনে খাবো। যেই না নামিয়ে দিয়েছে মা, হাতে পাকা আমটা দেখিয়ে বলছে, দেখ কানাই কত সুন্দর পাকা আম। জানিস কানাই, বহুদিনের একটা বাসনা আছে আমার কাছে, আমার মনে। সেই বাসনাটা হলো
এই যে পাকা আমটা পেরেছি, আর তো কেউ নেই, তুই আর আমি। কানাই, আমার মনের ইচ্ছাটা আজ আমি তোকে জানাবো। হরিবল হরিবল। কথা দিয়ে আমার মনোবাঞ্ছা পূর্ণ করবি। কি বাসনা তোর? শোন, এই যে পাকা আম, এটা আগে আমি খাবো। আমি খেয়ে দেখবো এটা ভালো না মন্দ। কেননা বলা তো যায় না, ওই যে কংস রাজা, দুষ্ট রাজা, না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। আমাদের কিছু হলে তুই আমাদের বাঁচাতে পারি, কিন্তু তোর কিছু হলে আমরা বাঁচাতে পারবো না। তাই আগে আমি খাবো, ভালো যদি হয় তবে তোকে দেব। আর তুই খাবার পর অবশেষে আমার জন্য একটুখানি রাখবি। কেন কেন? তুই দুইবার খাবি, আমি একবার খাবো। একবার খাবি, আবার তোর জন্য রেখে দিতে হবে। কেন? ও সুদামা, আমি তো তোকে দেব না। কেন খাবি বল? সুদামা বলছে, জানিস কানাই, আমার মনে বড় বাসনা, জানিস, বহুদিনের বাসনা। তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা, তোর তো বড় মিঠু লাগে ভাই রে কানাই। হরিবল। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। বাবা, ভগবানের সেবা করা প্রসাদ কার না ভালো লাগে? কি যতই আমরা ঘরে নানাবিধ ব্যঞ্জন রন্ধন করি না কেন, যেখানে দেখবেন ভোগ মহোৎসব হয়, যেখানে ভগবানের সেবা হয়, সেই প্রসাদ কেমন সুস্বাদু হয় গো। তাই বলছি কানাই, জানি না। কানাই বলছে, ও সুদামা, তুই যে বললি ওই আমার এঠো মিঠো, তাহলে গাছের আম মিষ্টি নয়? সুদামা বলছে, জানিস কানাই, গাছের আম মিষ্টি, কিন্তু আমি জানি না তোর বদন আরো কত মিষ্টি। হরিবল। ও রাঙা অধর মাঝে না জানি কি সুধা আছে, তাই তো খেতে খেতে আমার মুখে হতে তোকে দিতে হলো ভাই। তোর তো বড় মিঠু লাগে ভাই রে কানাই। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। দুজনে একে অপরের সঙ্গে সেই যে মিষ্টি আম ভগবান সেবা করলেন, আর ভক্ত সুদামাকে দিলেন। ওমা, ভগবান বলছে, সুদামা, দ্বিতীয়বার তোকে দিতে পারি, তার বিনিময়ে আমায় কিছু দিতে হবে। হ্যাঁ, যদি কিছু দিতে পারো তার বিনিময়ে দেব, তাছাড়া দেব না। সুদামা এত ভালোবাসে কানাইকে, নিজের অঙ্গের যা কিছু ছিল গহনা কানার হাতে তুলে দিয়ে বলল, নে ভাই, এই উপহার না আমি খাইয়া আমাকে দাও। ও গয়ে দাস উদ্ধবের মনে, আহায় দাস উদ্ধবের মনে, সে যে কিছু পেতে চায়। তোরে তো বড় মিঠু লাগে ভাই রে কানাই। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। মনের আনন্দে বৃন্দাবনে সখাগণকে নিয়ে ভগবান খেলা খেলে। এক এক দিন এক এক খেলা, এক এক আনন্দ, কিন্তু বৃন্দাবনে সে আনন্দ বেশি দিন থাকলো না।
কংস মহারাজ অক্রুরকে দিয়ে রথ পাঠিয়ে দিল কানাই বলাই দুই ভাইকে ধরে আনার জন্য। যেই কানাই বলাইকে ধরে নিয়ে গেল বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে সবাই বিরহে কাতর। হরিবল হরিবল। সুদামা পাগলের ন্যায় পথে পথে ঘোরে মা, কানাইকে সে বড় ভালোবাসে। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কংসকে বধ করে মাতা পিতাকে উদ্ধার করলেন। কোন মাতা পিতা? কারাগারে ছিল যে মাতা পিতা, মা দেবকী আর পিতা বসুদেব, তাদেরকে উদ্ধার করে কংসকে বধ করে ভগবান কৃষ্ণ কিন্তু আর বৃন্দাবনে ফিরে যায়নি। সেখান থেকে তিনি চলে গেলেন গুরুগৃহে। নিতাই গৌর হরিব। অনাদি আদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সর্বকারণের কারণ। আজ নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে, রে জীব, যদি গোবিন্দ চরণ পেতে হয় আগে গুরুচরণ আশ্রয় করো। ভগবান গুরুকুলে গেলেন, গুরু শান্তিপুনি মুনির আশ্রম। সেখানে গিয়ে গুরুর কাছে শিক্ষা অর্জন করতে শুরু করলেন। আর সেই খবর চলে গেল বৃন্দাবনে। আর সুদামার পিতা যেই না খবর পেয়েছে মা যে কৃষ্ণ গুরুকুলে, খবর পাওয়া মাত্রই সুদামাকে নিয়ে যাচ্ছে ওই গুরুকুলে। কেন? সুদামা কৃষ্ণ ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না, পাগলের ন্যায় পথে পথে ঘুরছে। তাই মটুকমণি, সুদামার পিতার নাম মটুকমণি, তিনি মনে মনে ভাবলেন আমার সুদামাকে আমি কৃষ্ণের কাছে রেখে আসব, কারণ সে সেখানে যদি থাকে তাহলে গুরুকুলে শিক্ষাও পাবে, আবার বন্ধু কানাইকেও পাবে। তাই নিয়ে যাচ্ছে। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না, আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে ওই না, না কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। ওই না বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে যেই না গুরুকুলে গিয়ে কানাইকে পেয়েছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বুকের মধ্যে জড়িয়ে ধরে কানাইকে জড়িয়ে ধরে কাঁদছে সুদামা। আর অন্যান্য যত শিষ্য ছিল তারা বলছে এই বস বস বস, এই সবাই বস, কান্নাকাটি বন্ধ কর, গুরুদেব আসছে। এই বসে আছি। গুরুদেব এসে ডাকছে পাঠশালায়, সবাই কুশলে আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। ভালো আছো সবাই? শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো। এই তো আমরা 3 জন। কই দেখি হাত তোলো। এই যে আমি। তোমরা 3 জন? এই নাম কি তোমাদের বলো? আমার নাম গুরুদেব ওই বলরাম। নাম বলতে দেরি হয়? আচ্ছা তোমার নাম কি? বললাম তো বলরাম। এই এদিকে এসো, খুব দুরন্ত ছেলে। এই তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ না গণেশ? না গুরুদেব, আমার নাম কৃষ্ণ। ঠিক বলছো তো? সবাই জানে আমার নাম কৃষ্ণ। এই যে করে বলো কৃষ্ণ না গণেশ বলো তো। আমার নাম কৃষ্ণ। এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব সুদামা। আমার কোনো নামের বিকল্প নেই। আচ্ছা বেশ। বলরাম, এই যে কি শিক্ষা নেবে? বলুন গুরুদেব, আমি শিক্ষা নেবো। হ্যাঁ ওই বলো। ধনুর্বিদ্যা মানে হাতে চালাবো। মুখ চালাবে না। এই এদিকে এসো, তুমি কি শিক্ষা নেবে? সবাই হাতে চালাতে চাই না, ধনুর্বিদ্যাও শিখতে চাই না, আর গদা বিদ্যাও শিখতে চাই না। আমি রাজনীতি শিখতে চাই। হ্যাঁ ওইটাই শিখ। ওটাই ভালো চলছে, ওটাই শিখবো। বাবা, রাজনীতিবিদ্যা শিখবে? আচ্ছা বেশ বেশ। আর তোমার নাম কি? তুমি কি শিক্ষা নেবে? আমি বেদ অধ্যয়ন করব গুরুদেব। গুরুদেব আমি বেদ অধ্যয়ন করব। দেখুন, বেদ যারা পাঠ করে, বেদ পাঠ করে, যারা বেদ অধ্যয়ন করে তাদের বলা হয় বিপ্র। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র, সে যে কোলেই জন্ম নেই, জন্ম জায়তে শূদ্র সংস্কারে না দ্বিজ, অর্থাৎ যখন উপনয়ন হয় তখন তার পরিচয় সে দ্বিজ। বেদ পাঠের ভাবে বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। সে যে কুলেই জন্ম নেই, যার ব্রহ্মত্ব জ্ঞান আছে সেই হচ্ছে ব্রাহ্মণ। সে তোমার কুলেরও হতে পারে, অন্য কুলেরও হতে পারে। শুধু যে ব্রাহ্মণের সন্তানই ব্রাহ্মণ হবে তা নয়,
শাস্ত্রে বললেন যার ব্রহ্মত্ব জ্ঞান আছে সে যে কুলেই জন্ম নেয় সেই হলো ব্রাহ্মণ। হরি বল। তা গুরুদেব শিক্ষা দিচ্ছে মা, বলছে এই যে ব্রাহ্মণের অঙ্গে যে পৈতে থাকে না, কটা সুতো থাকে জানেন? এখানে অনেকেই ব্রাহ্মণ আছেন, 9টা সুতো থাকে। 9টা সুতো ব্রাহ্মণ যিনি হন তাকে বারবার স্মরণ করানো হয়। ওই যে 9টা সুতো আছে অঙ্গে, বারবার তোমাকে জানাচ্ছে, সতর্ক করে দিচ্ছে 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকতে হবে। কি কি? সম দম তপ শৌচ খান্তি আর্যবদ জ্ঞান বিশেষ জ্ঞান আস্তিকা। বুঝিয়ে দিই, মন দিয়ে শুনুন। সম মানে শান্ত, কেমন? চঞ্চল নয়, ব্রাহ্মণের স্বভাব শান্ত প্রকৃতির। দম মানে ইন্দ্রকে দমন করতে হবে। হ্যাঁ, ষড়রিপু, দশেন্দ্র ষড়রিপুকে দমন করতে হবে, তোমার বশে রাখতে হবে। তপ মানে তপস্যা, তপস্যা করার ক্ষমতা থাকতে হবে। আর শৌচ মানে পবিত্রতা, শৌচ মানে পবিত্রতা। শুধুমাত্র ওই গায়ে সাবান মাখলে হবে না, ভিতরটা পরিষ্কার করতে হবে। ব্রাহ্মণের এই গুণগুলো থাকতে হবে। হ্যাঁ, এই কি ব্যাপার তোদের? উঠে আয়, এখানে আয়, শান্ত হয়ে বস, কথা বলিস না। আর কি বললেন মা? বললেন আর্যবৎ মানে সরলতা। ব্রাহ্মণের স্বভাব হবে সরলতা, হিংস্র মনোভাব নয়। হ্যাঁ, কারোর বাড়িতে 500 টাকা দিল, সেখানে আর যেখানে 50 টাকা দিল কোনো রকমের নমনম করে সেরে দিল। ব্রাহ্মণের স্বভাব সবাইকে সমান দৃষ্টিতে দেখা, ঠিক আছে? এগুলো ব্রাহ্মণদের মধ্যে থাকতে হবে। আর কি বললেন? জ্ঞান, অর্থাৎ যারা বাবা ব্রাহ্মণ হয় তাদের অনেক বেদ অধ্যয়ন করতে হয়। এর জন্য শিক্ষার দরকার, শিক্ষা অর্জন করতে হয়, জ্ঞানের দরকার। আর যার জ্ঞান অর্জন আছে সে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারে। আর আস্তিকম মানে ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি প্রয়োজন। শান্তি মানে ক্ষমা করা, সবাইকে ক্ষমা করা। ব্রাহ্মণের স্বভাব কিন্তু অভিশাপ দেওয়া নয়, ব্রাহ্মণের স্বভাব সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখা। এতগুলো গুণ, 4টে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, তার আবার 2টো খণ্ড আছে। এখন শিক্ষা দিচ্ছেন গুরুদেব, কিন্তু হঠাৎ করে গুরুমা ডাকছেন। আমাদের সময় আমরা যখন ছোটবেলায় লেখাপড়া স্কুলে গেছি, আমাদেরকে স্কুলের দিদিমণিরা বলতেন সরস্বতী পূজা আসছে, ঘর পরিষ্কার করবে, এটা করবে, সেটা করবে। এখনো হয়, করে না মা? কেন করায়? ছাত্রছাত্রীদের শুধু শিক্ষা দেয় না, সেই সাথে তাদের কর্মজ্ঞানটাও শেখায়, তাই না? তা আগেকার সময় তো স্কুল কলেজ ছিল না। আগেকার সময়ে বাচ্চাদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। আর গুরুকুলে গিয়ে শুধুমাত্র শিক্ষা অর্জন হতো না, সমস্ত রকমের কাজ শেখানো হতো। তা গুরুমা ডাকছে সুদামাকে, সুদামাকে তিনি বড় ভালোবাসেন। সুদামা বেদ অধ্যয়ন করেন। গুরুদেব বলেছেন, শোনো সুদামা, তুমি যেহেতু বেদ পাঠ করো, তুমি কিন্তু কখনো তোমার মুখে মিথ্যা কথা বলবে না। কারণ যারা বেদ অধ্যয়ন করে তাদের বাক্য হয় ব্রহ্ম। তাই সাবধান, না করবে কখনো কোনো পাপমূলক কাজ, অন্যায়মূলক কাজ, না কখনো মুখে মিথ্যা কথা বলবে। এমন সে কোনোদিন গুরুবাক্য লঙ্ঘন করে না। গুরুদেব যা বলেন সে তাই করেন। এখন গুরুমা ডাকছে, সুদামা, শুধু শিক্ষা নিলে হবে বাবা? যাও জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো কিছু। এখন সুদামা একা যাবে কি? মা বলছে, শোনো, ওই কিছু ছোলা দিচ্ছি আঁচলে, ভিজে ছোলা, খিদে পেলে খাবে। আর একা একা যাবে কেন? সাথে কানাইকে নিয়ে যাও। এখন যেই না বলেছি কানাইকে নিয়ে যাও, সুদামার আনন্দ ধরছে না। সে তো কানাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে চায় না। যেই না বলেছি কানাইকে নিয়ে যাও, সুদামার আনন্দ ধরছে না। চল ভাই, দুইজনে যাই। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল মনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটালিতে চলে তারা আনন্দিত মনে, কাটালিতে চলে তারা আনন্দিত মনে, কাটালিতে চলে তার আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নানা
সুদামারে আনন্দ ধরে ওই না না কাটানিতে চলে তারা আনন্দিত মনে কাটানিতে চলে তারা আনন্দিত মনে। জঙ্গলে কাঠ কুড়াচ্ছে, হঠাৎ হলো কি হেন কালে হইল তাহার ঝড়ে ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর চারিদিকে ভরিল ঘন অন্ধকার। চারিদিকে ঘুরিল ঘন অন্ধকার। ওমা ঘন জঙ্গলের মধ্যে যখন একটু একটু করে অন্ধকার হয়ে যাচ্ছে, দুজন দুজনকে হারিয়ে ফেলেছে, খুঁজে পাচ্ছে না। সুদামা পাগলের ন্যায় খুঁজছে, কানা সুদামা কানা সুদামা কানা। সুদামা দূর থেকে দেখতে পেয়েছি কানাইকে, ছুটে গিয়ে সুদামা বুকে জড়িয়ে ধরেছে। কানাই, আমাকে ফেলে দূরে যাস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। পরিবার একটা গাছের ডাল ভেঙে পড়েছে সুদামার পিঠে, কানাই চমকে উঠেছে। সুদামা, তুই না থাকলে ডালটা যে আমার কাঁধে পড়তো। সুদামা বলছে, আমার কথা ছেড়ে দে, তোর কিছু হয়নি তো কানাই, বল তোর কিছু হয়নি তো? আরে ডালটা পড়েছে তোর কাঁধে, আর তুই আমাকে জিজ্ঞাসা করছিস? জানিস কানাই, তুই তো রাজার ছেলে, আমি তো সাধারণ ব্রাহ্মণের ছেলে। কষ্ট যন্ত্রণা দুঃখ সবার ক্ষমতা আমার আছে, তোর তো নেই রে। আমি থাকতে তোর এতটুকু আঁচল লাগবে দেব না, তুই চিন্তা করিস না। দুই বন্ধু কিছু সময় ধরে জঙ্গলের মধ্যে ঝড় বৃষ্টি হতে হতে একটা গাছে উঠে দুইজনের অপেক্ষা করছে, বৃষ্টি বন্ধ হোক তারপরে ঘরে ফিরব। এখন দুইজনে বসে আছে, একজন বসেছে নিচে আর একজন বসেছে উপরের ডালে। বৃষ্টি হচ্ছে প্রচন্ড, সারা শরীর ভিজে গেছে। এদিকে মা ছোলা পাঠিয়েছিল, খিদে পেয়েছে। সুদামা ভাবছে এক কাজ করি, মা যে ছোলাটা দিয়েছিল একটু খাই। মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল কানাইকে দিয়ে খেতে হবে। মা বলেছিল দুজনে ভাগ করে খাবি, কি করব? ভাবছি এখন তো একটু খাই, তারপরে কানার কাছে গিয়ে না হয় ওর জন্য রেখে দেব, পরে দিয়ে দেব। হঠাৎ ওই যে মা খাচ্ছে একটা দুটো করে, আর শীতে মানে ঠান্ডা তো প্রচন্ড, শীতে কাঁপছে, আর মুখে একটা একটা করে মুখে দিচ্ছে, আবার দুটো একটা নিচে পড়ে যাচ্ছে। হঠাৎ কানাই দেখতে পেয়েছে ছোলা পড়ছে নিচে, তার মানে নিশ্চয়ই সুদামা ছোলা খাচ্ছে। মা তো বলেছিল আমায় দিয়ে খেতে, কই আমাকে তো দিল না। কানাই জিজ্ঞাসা করছে, সুদামা, এই সুদামা বল, প্রচন্ড খিদে পেয়েছে, তোর কাছে মা ছোলা পাঠিয়েছিল, আছে দে না। সুদামা বলছে, দাঁড়া দাঁড়া। যেই না আঁচলের দিকে তাকিয়েছে মা, দেখছে আর একটা ছোলাও নেই। পরিবার কখন যে নিচে পড়ে গেছে। চিন্তা করছে, আমি এখন বলবো কি ওকে? ও যদি জানে আমি খেয়েছি, ওকে দিইনি, ও কষ্ট পাবে। তাই একটু মিথ্যা কথা বলেছিল মা, কানাই যাতে কষ্ট না পায়, তাই কথাটা ঘুরিয়ে বলেছে। কি বলেছে? কানাই, একটা ছোলাও নেই রে ভাই। আমার মনে হয় কি জানিস, ওই জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে নিশ্চয়ই কোনো গাছের ডালে আমার এই বাঁধনটা খুলে সব ছোলা পড়ে গেছে। গোবিন্দ মনে মনে ভাবছে, সুদামা তুই ছোলা খেয়ে আমায় মিথ্যা বললি তো? তুই জানিস না আমি সব সহ্য করতে পারি, পরিবার এই যে তুই মিথ্যা কথা বললি। কেউ যদি অন্যায়মূলক কাজ করে, আমি তো সেটা সইতে পারবো না। এই সত্যি কথাটা না বলে যে মিথ্যা বললি, এর ফল যে কি হতে পারে তুই জানিস না। হমা, আমরা মানুষের চোখের ফাঁকি দিই না? মানুষের চোখের আড়ালে কত অন্যায় করে যাচ্ছে। ভাবছি ও তো দেখতে পাচ্ছে না, ও যদি দেখতে না পায় সমস্যা কোথায়? মানুষ তো সাধারণ জীব মাত্র, তার ফাঁকি দেওয়াটা কোনো ব্যাপারই না। কিন্তু যিনি এখানে বসে আছেন, যিনি আছেন বলে আমি আছি, যিনি না থাকলে আমি থাকবো না। যিনি আছেন বলে দেখতে পাচ্ছি, যিনি আছেন বলে কথা বলতে পারছি, সে তো সব দেখতে পায়।
পাঁচজনের ফাঁকি জগতে কেউ দিতে পারবে না। এক হচ্ছে প্রকৃতি, প্রকৃতির ফাঁকি দেওয়া যাবে, অহরহ পাহারা দিচ্ছে। দুই, সময় অর্থাৎ কাল, কেউ দিতে পারবে সময়ের ফাঁকি, কালের ফাঁকি কেউ দিতে পারবে না। দুই, সূর্যদেব, রাত্রি, চন্দ্রদেব, আর হৃদয়ে আছে পরমাত্মা রূপে অন্তর্যামী ভগবান। এই পাঁচজনের ফাঁকি দেবে কি করে? তুমি যেমন করবে তার জন্য ফল তোমার তৈরি থাকবে। তুমি যদি ফল নেওয়ার সময় কষ্ট পাও, এর জন্য ভগবান দায়ী নয়, তুমি দায়ী। জানতে অজান্তে আমরা অপরাধ করে যাই। আমরা জেনে শুনেও পাপ করি, না জেনেও পাপ করি। অনেকে বলে না জেনে কোনো যদি কেউ ভুল করে তাতে কোনো পাপ হয় না, বলে না ছেড়ে দাও না, না জেনে করেছে ছেড়ে দাও। কিন্তু পাপ তো পাপই হয়, জেনেই করো আর না জেনেই করো। রসগোল্লা খেলে কি হয়? ঢেকুরটা তো রসগোল্লারই উঠবে। না জেনে কারেন্টে হাত দিলে কারেন্ট ছেড়ে দেবে? না জেনে আগুনে হাত দিলে ছেড়ে দেবে? আপনি তো দেখেননি, না জেনে হাত দিয়েছেন, তাহলে ক্ষমা তো করতে পারতো। তার প্রমাণ বৃন্দাবনে সখাগণ যারা কালীদহের জল পান করতে গিয়েছিল, তারা তো জানতো না যে কালীদহের জলে বিষ মেশানো আছে, তাহলে তো বিষের ক্রিয়া দেখা না দিতে পারতো। কেন দিল দেখা? জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ। অপরাধ অপরাধই, যেভাবেই করো না কেন। আজ যে সুদামা অপরাধ করেছে মিথ্যা কথা বলে, এর সাজা কি হবে? পরের দিন সকালবেলা কানাই ডাকছে সুদামাকে গুরুকুলে, সুদামা এদিকে আয়, তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ। কতটা? অনেক, প্রাণের থেকে বেশি। এতই যখন ভালোবাসিস, আজ আমি তোর কাছে কিছু চাইবো, দিবি? বল কি নিবি? বল, যা চাইবি আমি তোকে এনে দেব। শোন, ওই দেখ রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি, আমার জন্যে দুটো নাড়ু নিয়ে এস। জানিয়া যেই না বলেছে, সুদামা বলছে এটা কোনো ব্যাপার? দুটো নাড়ু খাবি? দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলবো, গুরুমা আমাকে দিলে তোকে দিয়ে দেব। হবে না, চুরি করে নিয়ে আসতে হবে। বলে আনলে হবে না, চুরি করে নিয়ে আয়। সুদামা বলছে ছি ছি ছি, তুই চুরি করতে বলছিস কেন কানাই? গুরুমা দিলেই তো তোকে দিয়ে দেব, এর জন্য চুরির কি দরকার? তুই না আমায় ভালোবাসিস, তুই না আমার বন্ধু, আরে আমার জন্য দুটো নাড়ু চুরি করতে পারবি না? ঠিক আছে, তুই এখানে বস। তুই তো জানিস কানাই আমি তোকে বড় ভালোবাসি, তোর জন্য চুরি করব। আজ গুরুবাক্যকে উপেক্ষা করে শুধু তোর জন্য, মনে রাখিস আমি কিন্তু তোর জন্য চুরি করতে যাচ্ছি। তুই এই দরজার কাছে বসে থাক, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একবার জানাবি, আমি সাবধান হয়ে যাব। যেই না ভিতর ঘরে গিয়ে নাড়ুর হাত পাত্রে হাত দিয়েছে মা, পিছন থেকে গোবিন্দ চিৎকার করে উঠেছে, গুরুমা, গুরুমা শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা ভয়ে থরথর করে কাঁপছে। হরিবল হরিবল। কানার কাছে এসে নাড়ুটা হাত থেকে পড়ে গেছে। কানা, তুই মায়ের কাছে আমাকে অকারণে চোর বানিয়ে দিলি। আমি তোকে এত ভালোবাসি, তুই কি করলি? কোন অপরাধের সাজা নিলি কানাই তুই? হরিবল হরিবল। জানিস কানাই, আমার প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। তোর একটু কষ্ট হলে আমি সহ্য করতে পারি না কানাই রে। আমি তোকে আগেই বলেছি আমি চুরি বিদ্যা জানি না, আমি চুরি করতে জানি না। তুই মায়ের কাছে আমাকে অকারণে চোর বানিয়ে দিলি কানাই। জানিস কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান। আমি তো জানি না তুই ভগবান কিনা। সত্যি যদি তুই ভগবান হয়ে থাকিস, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে, এই গুরুকুলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম কানাই রে, সারা জীবন আমি তোকে ভালোবাসবো ঠিকই,
কিন্তু কোনোদিন আমার জীবনে যত কষ্টই আসুক না কেন, হরিবল হরিবল। যত দুঃখ, যত দারিদ্রতা, যত যন্ত্রণা, যদি কোনোদিন এই অভাব অনটনে প্রাণটা চলেও যায়, আমি তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইব না। কানাই মৃদু হেসে বললেন, তবে তুইও শুনে রাখ, আমিও প্রতিজ্ঞা করলাম, তুই যতদিন আমার কাছে না চাইবি আমিও তোকে কোনোদিন কিছু দেব না। দুই বন্ধু প্রতিজ্ঞা হয়ে গেল। মা গুরুকুলে কিছুদিন থাকার পর শিক্ষা সম্পূর্ণ হলো। গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তোমরা আপন গন্তব্যস্থলে ফিরে যাও। ভগবান কৃষ্ণ আর বৃন্দাবনে গেলেন না, তিনি চলে গেলেন দ্বারকায়। গুরুকুল থেকে চলে গেলেন দ্বারকায়। সুদামা ঘরে ফিরলেন। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে সুকন্যার সন্ধান করে মাতা পিতা, পিতার নাম মটুকমণি, মায়ের নাম রচনা দেবী, দুজনের সন্তানের সুকন্যার সন্ধান করে ভালো দিন দেখে বিবাহ দিলেন। সুন্দর সংসার, গর্বের সহিত সবাইকে বলে, শোনো শোনো, সবার ঘরে পুত্র আছে, সন্তান আছে, আমার মতো সন্তান কার আছে? আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র। গ্রামবাসীও সবাই বলে, ঠিকই বলেছ, সুদামা শুধু তোমার সন্তান নয়, শুধু তোমার গর্বের নয়, সুদামা আমাদের গ্রামের গর্ব, সে আমাদের সবার নয়নের মণি। হরিবল। গ্রামবাসীও সুদামাকে ভালোবাসে। আর সুদামা কি করে মা, ওই গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকে একটি পাঠশালা তৈরি করে তাদেরকে শিক্ষা দেয়, আর যা করি পায় তাতে তার দিন কেটে যায়। সুখেই জীবন কাটছে। দেখতে দেখতে সুদামার সন্তান হলো। কিন্তু ভগবানের এমন পরীক্ষা মা, সে যে কখন কাকে কিভাবে পরীক্ষা করে কেউ জানে। একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন। কেন না, গোবিন্দ তো ভক্তকে বড় ভালোবাসে। বহু বছর হয়ে গেছে, সুদামার দেখা হয় না। ভগবান মনে মনে ভাবলেন, সুদামা, এতগুলো বছর চলে গেল, কতদিন তোকে দেখিনি, আর তুই প্রতিজ্ঞা করেছিস জীবনে আমার কাছে কিছু চাইবি না। আমিও দেখতে চাই তোর জীবনের সমস্ত সুখ আমি একটু একটু করে কেড়ে নেব। আমিও দেখব যে তুই কত বড় ভক্ত, এবং তোর কথা, যে কথাটা দিয়েছিলি সেই কথাটা কেমন করে রাখিস। আমার ভক্ত হলে তেমনই হতে হবে, যে কথা সেই কাজ। আজকে লীলা থেকে এটাই জানবো, সুদামা যে প্রতিজ্ঞা করেছে সে কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করেনি, কিন্তু ভগবান একটার পর একটা পরীক্ষা করে যাচ্ছে। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে। যারা বুঝতে পারে ধৈর্য ধরে, আর যারা পারে না তারা ধৈর্য হারিয়ে ফেলে। পদে পদে পরীক্ষা। ভগবান তো তাকেই কষ্ট দেন। কাকে দেন? যাকে নিজের করে ভালোবাসেন। তার একটা প্রমাণ আপনাদের দিই। বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, তাদের মধ্যে যদি আপনার বাচ্চাও থাকে, আপনি খেলা দেখে সন্তুষ্ট হলেন, যদি মনে করেন তাদেরকে কিছু খেতে দেবেন, খাবার দেবেন, খাবারটা দেওয়ার সময় শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? সবাইকে দেবেন, তাই তো? এবার মনে করুন কিছুক্ষণ পর দেখা গেল তাদের মধ্যে মারামারি বেঁধে গেছে। সবার আগে কার হাতটা ধরবেন? নিজের সন্তানের হাত ধরবেন, তাই তো? তাকে বকবেন। পাড়ার বাচ্চাকে তো ধরতে যাবেন না। মারামারি করছে দেখে নিজের সন্তানকে ধরবেন, প্রয়োজনে তাকে হয়তো একটা চড়ও মারলেন, তাই না? আপনি মারলেন কেন? জীবনে কোনো দিন যেন এই ভুল আর না হয়, তাই তো? শাসন করলেন আপনি। বাচ্চা কাঁদছে, আপনার কি কষ্ট হবে? হবে কি? বাচ্চা কাঁদলে আপনার কষ্ট হবে না, কারণ আপনি তার ভালোর জন্য মেরেছেন। আপনার কষ্ট হবে না, আপনি জানেন যে আমি ওর ভালোর জন্য মেরেছি, তাই তো মা? তা আজ তদ্রূপ ভগবান তাকেই কষ্ট দেন। আমরা কাঁদি, আমরা কষ্ট পাই, আমরা ভগবানের কাছে দুঃখ জানাই, কেন এত কষ্ট দিচ্ছ তুমি? কিন্তু তিনি যে কেন কষ্ট দেন সে তো তিনিই জানেন, তাই না? সদা সর্বদাই তিনি আমাদের ভালোতে আছেন, মন্দতে আছেন, সুখে আছেন, দুঃখে আছেন, সব সময় তিনি আমাদের কাছে আছেন। এ কথাটা কে বলেছিল? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে এভাবে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। দেখি ভক্ত কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারে। তিনি যেমন দিতেও জানেন আবার কেড়েও নিতে জানেন। মা একটু একটু করে সর্বস্ব কেড়ে নিচ্ছে। প্রথমে কেড়ে নিল তার মাতা পিতাকে। যেই মাতা পিতা বিয়োগ হলো, সংসারের পুরো দায়িত্ব সুদামার কাঁধে পড়ে গেল। কিছুদিন পর ওই পাঠশালাটা বন্ধ হয়ে গেল। এবার কি করবে সে? তার রোজগারের জায়গা তো ছিল ওই পাঠশালা, সেটা যখন বন্ধ হলো, সন্তান পরিবারকে কি করে অন্ন জোটাবে? এবার কাঁধে নিয়ে নিল ভিক্ষার ঝোলানে। তাই গৌর হরি, সে তো আর চুরি ডাকাতি করতে পারবে না। মা এবার কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কোনোদিন পায়, কোনোদিন পায় না। গ্রামে গ্রামে ভিক্ষা করে। যেদিন পায় সেদিন সন্তান পরিবার নিয়ে দিন কাটে, আর যেদিন পায় না সেদিন সন্তানকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ 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 বলে সারা রাত পার করে দেয়। হরিবল হরিবল। আমাদের জীবনে কষ্ট এলে আমরা কি করি? ভগবানকে ডাকি। ওমা, আমাদের জীবনে কষ্ট এলে ভগবানের ডাকা তো পড়ে থাক, তার সেবাটাও বন্ধ করে দিই। প্রয়োজনে এমনও অনেক পরিবার আছে যে ভগবানকে একবার প্রণাম করবে সেটাও বন্ধ করে দেয়, আর কখনো তার মুখ দেখব না। কেন? সে আমায় কেন কষ্ট দিল? হরি বল। সে কষ্ট দিয়েছে, আজ থেকে তাকে আর সেবাও দেব না, তার মুখ দর্শন করব না। সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষ আছে এগুলো করে। কিন্তু জেনে রাখবেন, ভগবান যদি কখনো কষ্ট দেয় তার পিছনে কারণ তো থাকেই। আর কষ্ট যে সইতে পারে, কষ্টের মধ্যে দিয়েও যদি সে ভগবানকে সার করে থাকতে পারে, তার জন্যে বিশাল উপহার ভগবান তৈরি করে রাখেন। তার প্রমাণ এই সুদামা সারা জীবন কষ্ট পেয়েছে। কষ্টের ফল কি হয়েছে? কখনো সে কৃষ্ণ নাম ভোলেনি। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে, যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। তিনি কষ্ট দেন ঠিকই, কষ্ট দিলে কি হয়? আমাদের ভিতরে যদি কষ্ট আসে, অনেক জ্ঞান অর্জন হয়, অনেক শৌর্য শক্তি ধৈর্য শক্তি বাড়ে। এবং এই কষ্টের ফল যদি কেউ ভগবানের চরণে রতিমতি থাকে,
তাহলে তার জন্য ভগবান উপহার রেখে দেন। আজ তার প্রমাণ দেখুন। সুদামা একটু একটু করে পিতৃ সম্পদ বলতে যা কিছু ছিল সব শেষ হয়ে গেল মা, কিচ্ছু রইল না আর। অবশেষে সন্তান নিয়ে স্ত্রীকে নিয়ে গাছতলা সার করলেন। সব তো শেষ, কিছুই আর নেই, কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে একটা শক্তি আছে। আপনি কোনো পথে যাবার সময় যদি কখনো কোনো বিপদে পড়েন, আপনি মুখে মহামন্ত্র জপ করবেন, পথে জপ করতে করতে যাবেন, দেখবেন মনের ভিতরে একটা জোর, একটা শক্তি আপনি পাবেন। নামের এমনই শক্তি, হ্যাঁ, সর্বদাই ওই নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হরি বল। হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুক দিয়ে আঘাত করছে, সারা শরীর দিয়ে রুধির ঝরছে, তথাপিও বদনে নাম, শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এটাই যেন একটা শক্তি তার। সুদামার বদনে ওই কৃষ্ণ নাম, শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম নাম করে। দেখতে দেখতে একদিন তার স্ত্রী, নাম তার সুশীলা, বলে উঠলেন, স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী, আমাদের এখনো অবস্থা, এই দুর্দশা, দিনহীন কাঙাল আমরা, এই গাছতলাতে আমাদের দিন কাটে, সন্তানদের পরনে কোনো বসন নেই, এত কষ্টে জীবন যাপন। তোমার বন্ধু যখন ভগবান, সে যখন এত বড় রাজা, তুমি কি পারো না তার কাছ থেকে কিছু চেয়ে নিয়ে আসতে? সুদামা বলে উঠলেন, সুশীলা, আর বলো না। যার জন্য আমি কিছু করতে না পারি, আমি যার জন্য কিছু করতে পারি না, আজ আমার দুঃখের দিনে তার কাছে, সে আমার বন্ধু, আমি তার কাছে হাত পাতবো? কি করে পাতবো হাত? আমি তো ওর জন্য কিছু করতে পারি না, তাহলে ওর কাছে চাইবো কি করে? আমি প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনো দিন ওর কাছে কিছু চাইতে পারবো না আমি। তুমি আমাকে কিছু বলো না। সুশীলা কিন্তু ধনী পরিবারের কন্যা মা, সে শিবের পূজা করত। একদিন মহাদেবের কাছে বলেছিল, হে প্রভু, যদি কখনো আমাকে কোনো সংসারে পাঠাও, এমন স্বামীর সংসারে আমাকে দেবে, সে যদি অর্থশালী না হয় আমার দুঃখ নেই, সে যেন সত্যবাদী হয়, যেন কখনো মিথ্যা কথা না বলে। আর পেয়েছেও তাই। সুদামা কখনো মিথ্যা কথা বলেন না। তাই সুদামাকে বলছে, স্বামী, তোমায় একটা কথা বলবো, তুমি তোমার বন্ধুকে বড় ভালোবাসো, তোমাকে দেখেই আমি বুঝেছি, শ্বাসে প্রশ্বাসে তুমি তার নাম জপ করো। আচ্ছা স্বামী, আমি আসার পর থেকে তুমি কোনোদিন তোমার বন্ধুকে দেখনি, তোমার কি মন চায় তাকে দেখতে যাওয়ার? সুশীলা, তুমি তো আমার মনের কথা বললে, তুমি যাবে স্বামী? কি করে যাব বলো? ইচ্ছা মনে হয় বটে, কিন্তু যাওয়ার শক্তি তো আমার নেই। সে তো মস্ত বড় রাজা, সে কি আর আমার কথা মনে রেখেছে? এ কি বলছো তুমি? যে প্রকৃত বন্ধু হয়, বন্ধু যেমনই হোক না কেন, সে তো কখনো বন্ধুত্ব ভোলে না। আর যাকে তুমি না নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, সে তোমায় ভুলে যাবে? আমার বিশ্বাস সে তোমায় ভোলেনি। তুমি দেখো, তুমি একবার যাও, সে ঠিক তোমায় মনে রেখেছে। বলছো সুশীলা? হ্যাঁ। আচ্ছা সুশীলা, আমি যে যাব, খালি হাতে কি করে যাব বলো? কোনো বন্ধু যদি মাঝে সাঝে বন্ধুর বাড়ি যায়, খালি হাতে যাওয়া যায়। এতগুলো বছর পর যাব, আমি শূন্য হাতে কি করে যাব আমার বন্ধুর কাছে? স্বামী, আমি যদি উপায় করে দিই, তুমি পারবে? পারবে সুশীলা? যদি কিছু এনে দিতে তুমি পারো উপায়, যদি কিছু এনে দিতে তুমি পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। তবে সে
পারবে কিছু এনে দিতে পারবে কি? আমার প্রাণের বন্ধু কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে আমার কি? প্রাণের বন্ধু কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে কি? ও গো আজ তবে সে করিতে পারি তার গায়ে গমন মন, তবে সে করিতে পারি তার গায়ে গমন। স্বামী তুমি ঘরে থাকো, আমি দেখছি কি করা যায়। সুশীলা ধনী পরিবারের কন্যা হয়ে মা আজ গোবিন্দ সেবার জন্য জীবের দ্বারে দ্বারে আঁচল পেতে ভিক্ষা করতে গেলেন। গ্রামে সবার দ্বারে দ্বারে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো। আপনারা যেন আবার উঠে আসবেন না, বসুন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ও মেরা ভিক্ষা দাও গো, ও গো নগরবাসী, আজ ভিক্ষা দাও আমায়। ওমা ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে যেই না আঁচল পেতে ভিক্ষা চেয়েছে, মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়ে বলছে, এ আবার কোথা থেকে উদয় হলো? একে তো আগে কখনো দেখিনি। এই যে শোনো, নিত্য নতুন ভিখারির জ্বালায় বুঝাই আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। যাও যাও, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। যাও যাও, অন্য বাড়িতে যাও। তাড়িয়ে দিয়েছে। ক্ষমা দেখবেন অনেকের বাড়িতে ভিখারি এলে তাড়িয়ে দেয়। কি বলে, হাত খালি নেই, ভর দুপুরে কেন এসেছো, যাও যাও, অনেকে বলে। কিন্তু জেনে রাখবেন, ভিখারি আছে বলেই আপনার দান করার জায়গা আছে, তাই না? যদি ভিখারি না থাকতো, যদি কাঙালিনী না থাকতো, আপনার অর্থ আপনি দান করতেন কোথায়? আর দান করার এই বিষয়টাই থাকতো না। হ্যাঁ, শাস্ত্রে বললেন দান করো, দানে কি হয়? পুণ্য অর্জন হয়, কৃপা লাভ হয়। তা গ্রামে যদি ভিখারি না থাকে, দান করবেন কোথায়? তাই ভিখারি এলে কখনো ফিরিয়ে দিতে নেই। দিও কিঞ্চিত না করিও বঞ্চিত, কিছু না কিছু দিতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী, তাতে আপনারই মঙ্গল, আপনারই কল্যাণ, তাই তো? এখন মুখের উপরে বলছি যাও যাও, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। আবার পাশের বাড়ি গেছে, আবার বলছি আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। সে বাড়ির মানুষগুলো আবার কি বলছে, এই এদিকে এদিকে, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে, সুদামার বউ। ও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যে সুদামা, ওর বউ। দেখেছো কাণ্ড? নিজে মনে হয় ভিক্ষা পায় না, তাই আজ নিজে না এসে নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। ভেবেছি আমার বউটা গেলে মনে হয় ভালো, সবাই বেশি বেশি ভিক্ষা দেবে। এই যে যার স্বামী সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলে না। আমরা অনেক কষ্ট করে রোজগার করি, তোমাদের মতো ভিক্ষা করে খাই না। এ বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। বলে উঠলেন সুশীলা, ঠিকই বলেছ তোমরা, আমার স্বামী সত্যবাদী, সে মিথ্যা কথা বলে না।
আমি তার স্ত্রী, আমিও মিথ্যা বলবো না। আজ কেন এসেছি জানো? শুনে নাও। আজ যে ভিক্ষা তোমরা আমাকে দেবে, এই ভিক্ষা আমরা কেউ খাবো না। কার জন্য এসেছি জানো? অগ তোমাদের ভিখারি দ্রব্য পাবে সে মোরা। ওগো তোমাদের আদি ভিখারি তুপ আদি পাবে শ্যামরা। ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও আমায় তোমরা, ভিক্ষা দাও আমায় তোমরা, ভিক্ষা দাও আমায়। এলাকায় তো সবাই এক মনের মানুষ হয় না মা। কিছু কিছু পরিবার মনে মনে ভাবলেন, যদি সুদামার স্ত্রী সত্য কথা বলে থাকে, আজকে যা ভিক্ষা দেব যদি গোবিন্দ সেবায় লাগে তাহলে আমাদের জনম ধন্য হবে। কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুশীলার আঁচলে দিয়ে গেলেন ভিক্ষা স্বরূপ। সুশীলা সেই চিড়েগুলো ঘরে নিয়ে সুন্দর করে, কোথায় পাবে মা, পুটুলি বাঁধার কিছু নেই, নিজের পরনে একটা মাত্র বস্ত্র, তার সর্ব জায়গায় ছেঁড়া, সেখান থেকে কিছুটা অংশ ছিঁড়ে নিয়ে সেই বস্ত্রের মধ্যে চিড়েগুলো দিয়ে আজ বন্ধুর জন্য নিয়ে যাবে, ভগবানের জন্য নিয়ে যাবে। স্বামীকে বলছে, স্বামী আজকের এই ভিক্ষার দ্রব্য থেকে একটা দানা আমার সন্তান, আমি এবং তুমি, আমরা কেউ সেবা করব না। যার জন্য ভিক্ষা করেছি তার জন্য নিয়ে যাও। আর একটু দেখে এসো, যাকে এত ভালোবাসো, আমার বিশ্বাস সারা জীবন তো এত কষ্ট পাচ্ছ, একবার যদি বন্ধুকে দেখো, বন্ধুকে দেখলে বন্ধুর মনে বড় আনন্দ হয়। যাও, একটু হলেও তো সুখ পাবে, একটু হলেও তো শান্তি পাবে। যাও স্বামী। চিন্তা করুন মা, সুদামা নিজের পরিবার, নিজের সন্তান সব ফেলে রেখে, ওই গাছতলাতে ফেলে রেখে আজ ভগবানকে দর্শন করবে বলে, বন্ধুকে দেখবে বলে চললেন বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে। এই তো মা, এটাই হচ্ছে ভালোবাসা। কোনো কিছুর চিন্তা নেই, তারা কেমন থাকবে, কিভাবে থাকবে সেদিকেও লক্ষ্য নেই। চললেন বন্ধুকে দেখতে। কত বড় ভক্ত, কতটা ভালোবাসে যে আজ হৃদয় মাঝে বড় আশা নিয়ে কানায় কানায় বলতে বলতে যাচ্ছে। সেই চিড়ের পুটুলিটা বুকে জড়িয়ে ধরে আর বলছে পথে, একবার দেখা দে রে। ভগবান কি জানে না মা? সে তো সোনার সিংহাসনে বসে আছে, সে তো সবই জানে, সবই তো তার লীলা। সে দেখছে বন্ধু আসছে আমার কাছে, কত আনন্দ গোবিন্দ। রুক্মিণী সত্যভামা পাশে বসে বসে দেখছে ভক্ত ভগবানের সেই মধুর লীলা। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে কানা ওরে ওরে আমার প্রাণের বন্ধু কানা।
আমা বৃন্দাবন থেকে দ্বারকায় যাচ্ছে তো। দ্বারকা কোথায়? গুজরাটে। এখন যাচ্ছে দ্বারকার পথে, আর পথে যাচ্ছে আর মনে মনে ভাবছে সম্পদের গান আমি প্রতিদিন ইউটিউবে শুনি। জি, আপনি একটু ওই বড় তালে বলতেছেন সেখানে আমি সিধা আমি এ করছেন সুদা মার করছেন। ঠিক আছে, সুদামা পথে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে মা, যে আমার বন্ধু মস্ত বড় রাজা, সে রাজহালে থাকে, রাজভোগ সেবা করে। আস্তে আস্তে বাবা, হরে কৃষ্ণ। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে। যার সেবা দেওয়ার জন্য কত দাস দাসী আছে, কত রানীরা আছে, আর আমি হলাম তার সেই কাঙাল বন্ধু। মনে আছে কি তার আমার কথা? ভুলে যায়নি তো। না দেখার যন্ত্রণা এক, এতদিন তাকে দেখিনি, সেই যন্ত্রণা সওয়া যায়। কিন্তু তার কাছে যাবার পরে সে যদি আমায় চিনতে না পারে, সে যন্ত্রণা আমি সইব কেমন করে? দিনহীন কাঙাল আমি, সারা অঙ্গে দুর্গন্ধ, পাগলের বেশ, কোন রকমে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটে। সে কি আমার কথা মনে রেখেছে? কিন্তু মাগো, ভগবান ভক্তকে ভুলবে কেমন করে? চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছেন গোবিন্দ। রুক্মিণী সত্যভামা বলে উঠলেন, স্বামী কি অপূর্ব লীলা তোমার। আজ তোমার বন্ধু সে পাগলের মতো ছুটে আসছে, তুমি আর কত কষ্ট দেবে? তুমি একবার দেখা দাও, একবার কৃপা করো। তুমি আর কত পরীক্ষা নেবে তার? সারা জীবনে পরীক্ষা নিয়েছো, তুমি এবার কৃপা করো। ভগবান বলে, রুক্মিণী শান্ত হও, আর একটু অপেক্ষা করো। আমি তো অধীর আগ্রহ নিয়ে বসে আছি, কখন আসবে আমার বন্ধু। আর একটু সময় না হলে তো আমি যেতে পারবো না। যে বন্ধু বৃন্দাবন থেকে এত পথ আসতে পারে, আর এইটুকু আসতে পারবে না। সুদামা এক মনে ভাবছে আমি যাব, আবার আর এক মনে ভাবছে না না যাব না। আবার চিন্তা করছে যাই, একবার দেখি চিনতে পারে কিনা। এসেছি যখন একবার দেখা করেই আসি। যাকে পাচ্ছে তাকেই ডেকে বলছে, বলো না দ্বারকা যাব কোন পথে? সবার কাছ থেকে পথের সন্ধান নিয়ে একটু একটু করে যখন দ্বারকায় পৌঁছালো মা, দ্বারকার সেই প্রাসাদ দর্শন করে সুদামা ভয়ে ভীত হয়ে থরহরি কাঁপছে, আর ভাবছে, কানাই রে, কত বড় রাজ্যের রাজা তুই, আমার কথা কি তোর আদেও মনে আছে? দেখ কানাই, তোর জন্য শুকনো চিড়ে এনেছি আমি। যে রাজভোগ সেবা করে সে আমার আনা চিড়ে খাবে কি করে? আমি দেব না, আমি ওকে দিতে পারবো না। নিজের বসন অঞ্চলের আড়ালে লুকিয়ে রেখেছে, দিতে পারবে না, সম্ভব নয়। এক পা দুপা করে দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে। দাঁড়িকে বলছে, এই দাঁড়ি, ভিতরে যেতে দে না আমায়, দ্বার ছেড়ে দে।
दारी बोले उठलेन, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? চিনবি না আমায়, আমি বৃন্দাবন থেকে আসছি। বল না দারি, এখানে আমার বন্ধু কানাই আছে, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব। दारी बोले उठलेन, इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। अरे जे कृष्ण সেই তো কানাই, দে না দারি, আমাকে ভিতরে যেতে দে। আমার পাগলের বেশ তো, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, হ্যাঁ এমন পাগলের বেশ, ভিখারির বেশ দেখে সবাই তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, আর মৃদু মৃদু হাসছে আর বলছে আমাদের রাজা সে কিনা এই কাঙাল ভিখারির বন্ধু। এ হতে পারে? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছেন, দেখো দেখো ए गरीबी का हाल, कृष्ण के द्वार पे बेसिवासी लेके आया हूँ, बचपन किया ছোটবেলার বন্ধু है मेरा शाम, यही सोच के आस करके आया हूँ, अरे द्वार पालो कन्हैया से कहे दो, अरे द्वार पालो कन्हैया से कहे दो, ये द्वार पे सुदामा करीब आ गया है, द्वार पे सुदामा करीब आ गया है, अरे द्वार पालो उस कन्हैया से कहे दो, अरे द्वार पालो कन्हैया से कहे दो, इधर पे सुदामा करीब आ गया है, इधर पे सुदामा करीब आ गया है, भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारी महल पे करीब आ गया हमारी महल पे करीब आ गया है, सर पे न पगड़ी, तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा, सर पे न पगड़ी, तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा, एक बार जाके कन्हैया से कहे एक बार जाके उस कन्हैया से कहे कि द्वार पे सुदामा करीब आ गया दो, इधर पे सुदामा करीब आ गया है, अरे द्वार पालो कन्हैया से कहे दो, यार द्वार पालो उस कन्हैया से कहे दो, किधर पे सुदामा करीब आ गया है, इधर पे सुदामा करीब आ गया है, किधर पे सुदामा करीब आ गया है, इधर पे सुदामा करीब आ गया है। প্রাণের বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছে, ভগবানকে আসতে পারেন না মা, তিনি তো সবই জানেন তাই না, কিন্তু তথাপিও তিনি বসে আছেন সিংহাসনে। ওই যে কথাটা, সময় না হলে যেতে পারবো না, শিশুপাল 100টা অপরাধ করেছিল, ভগবান কাছে যায়নি, যেই 101 হয়েছিল সেই দিন তাকে প্রাণে মরতে হয়েছিল, তাই তো, তার সময় না হলে যাব কি করে, গোবিন্দ বসে আছে, আর দ্বারপাল কি করেছে মা, ভিতরে গিয়ে মহারাজের কাছ থেকে অনুমতি নেবে বলে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে ভিতরে, খবর দেবে মহারাজকে, আর এদিকে
রুক্মিণী সত্যভামা ভগবান কৃষ্ণকে সুন্দর করে সাজাচ্ছে, রাজবেশ পরিধান করাচ্ছে, সুন্দর করে সাজাচ্ছে। আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র বসে আছে, কতক্ষণে আমাকে খবরটা দেবে। দ্বারপাল এসে যেই না বলেছে, মহারাজ আপনার দ্বারে এক পাগল এসেছে, এক ভিখারি এসেছে, সে আপনার সঙ্গে দেখা করবে। ভগবান জিজ্ঞাসা করলেন, তুমি কি করে জানলে সে পাগল? বলে, তার বেশ দেখে বুঝলাম। বেশ দেখলে তো জানা যায় না, নাম কি তার? বলে, তার নাম সুদামা। যেই না বলেছে সুদামা, আর তার রাজবেশ পরা হলো না। এই অপেক্ষায় ছিলেন, শুধু খবর পাওয়ার অপেক্ষায়। যেই না পেয়েছে, সুদামা শুনেছে, চললেন ভগবান। কনক প্রচন্ডী কৃষ্ণ আছিল বসিয়া, কৃষ্ণ ছিল বসিয়া, কনক প্রচন্ডী কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল আজ সুদামা শুনি, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া, চলিল আজ সুদামা শুনিয়া, ধে ধে চলিল, ধে ধে চলিল, চলিল ধে ধে চলিল, সুদামা সুদামা বলি ধে ধে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে চলিল, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা সবে মাত্র দাঁড়ে দাঁড়িয়ে অপেক্ষা করে করে এবার পিছন ফিরেছে, যে আর বোধহয় কানায় আসবে না, এবার আমি চলে যাই। পিছন ফিরে যেই না দাঁড়িয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র রাজবেশ পরা হলো না, ছুটতে ছুটতে পাগলের ন্যায় ছুটে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হরিবল হরিবল, যেই না বুকে জড়িয়ে ধরেছে, সুদামা বলছে, কানাই তোর মনে আছে আমার কথা? আমি তো ভেবেছি তুই আমায় ভুলে গেছিস। এ কেমন কথা? তোর কথা ভুলবো কি করে রে? হ্যাঁ, কি রে বল, কেমন আছিস? ভালো ছিলাম না, তোকে দেখার পর হরিবল, আজ আর আমার কোনো কষ্ট নেই। সুদামা, এত বছর পর মনে পড়লো আমার কথা। সুদামা বলছে, কানাই আমাকে ছেড়ে দে, এমন করে জড়িয়ে ধরিস না। কেন? তুই না আমার বন্ধু, তাতে কি আছে? দেখছিস না কত নোংরা লেগে আছে? আরে তুই তো রাজা, আর আমি একজন ভিখারি কাঙাল। হরিবল হরিবল, কত কাদা মাটি, কত দুর্গন্ধ আমার গায়ে, তোর গায়ে লেগে যাবে, আমায় ধরিস না, ছেড়ে দে। সুদামা, বন্ধুত্ব তো এটা হতে পারে না। তুই তো আমার বন্ধু, আর তোর অঙ্গে যে নোংরা, যে দুর্গন্ধ, যে কাদা মাটি লেগে আছে, সে তো ধুলে পরিষ্কার হয়ে যাবে। তাই বলে তোকে একবার বুকে জড়িয়ে ধরবো না? হরিবল হরিবল, কানাই, তুই এত ভালোবাসিস আমায়? চল ভিতরে চল। আমি তো ভিতরে যাব না, কেন যাবি না? দেখছিস না রাজরানীরা সকলে দাঁড়িয়ে আছে। কানাই, আমাকে ভিতরে যেতে বলিস না, আমি ভিতরে যেতে পারবো না। রাজরানীদের সামনে আমি দাঁড়াবো কি করে বল? তাতে কি আছে? ওই দেখ, সবাই বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে বলে। চল। সুদামাকে জোর করে ভিতরে নিয়ে গেলে রুক্মিণী সত্যভামা বরণ করলেন মা। সুদামাকে বরণ করার পর ভগবান কৃষ্ণ তার সোনার সিংহাসনে নিয়ে গিয়ে সুদামাকে বসালেন। হরিবল। জীবনে যার কপালে কোনোদিন একটা চেয়ার জোটেনি, আজ সে বসে আছে সোনার সিংহাসনে। তাহলে জগতে ধনী কে? আমরা মনে করি 5 তলা বাড়ি করলে বোধহয় আমি ধনী। সে তো দুদিনের জন্য। কোনো এক সময় আসবে যেদিন ওই বাড়িতে আর আমার জায়গা হবে না। ঘর থেকে পথে নামিয়ে দেবে, তুলসী তলা সার হবে, শূন্য হাতে খালি হাতে ফিরে যেতে হবে।
আর যিনি সারা জীবন গাছতলাতে থেকে কৃষ্ণ ধনে ধনী হয়ে আজ তার জায়গা হলো ভগবানের সোনার শিলা। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। জীবনে কখনো চেয়ারে বসেনি, সোনার সিংহাসনে বসেছে, কিন্তু হাত পা গুটিয়ে বসে আছে যাতে ছোঁয়া না লাগে। ভগবান বলছে, কি রে, তুই না আমার বন্ধু? তুই তো সমসুখের অধিকারী, আমার যেমন সুখ তোর তেমনই সুখ। ঠিকঠাক বস, হাত পা ছেড়ে বস। রুক্মিণীকে বলছে, রুক্মিণী যাও, জল নিয়ে এসো। আজ আমি আমার বন্ধুর চরণ ধৌত করব। কেন জানো? সে তো বিপ্র, সে পণ্ডিত, সে এসেছে আজ আমার ঘরে। সুদামা বলছে, কানাই তুই আমার পায়ে হাত দিবি না, আমি তোকে বারণ করছি, কানাই তুই আমার পায়ে হাত দিস না। কানাই বলছে, দেখ সুদামা, তোর ভক্তি ভালোবাসা দিয়ে তুই আমার মন জয় করেছিস, এবার আজ এসেছিস আমার ঘরে, এবার আমার কাজটা আমাকে করতে দে। হরি বল, হরি বল। সোনার থালা নিয়ে এসে সুদামার চরণ তলে পেতে দিলে। ভগবান চরণ ধৌত করছে। মা, সোনার থালাতে সুদামা আর চরণ রাখিল। সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল। স্বর্ণ ভিকারের জল চরণেতে দিল। দেখো না শূন্য ভিঙরি জাল সুদামাই চরণে দিল। নয়ন জলে প্রভু ভক্তের চরণ ধোয়ালো। নয়ন জলে প্রভু আমার ভক্তের চরণ ধোয়ালো। বলে আনন্দ হইল, বড় আনন্দ হইল। আমার মনে আনন্দ হইল, বড় আনন্দ হইল। আজ নয়ন জলে চরণ সেবা। আজি নয়ন জলে চরণ সেবা করে। আজ ভক্তের যুগলে চরণ করে ধরে নয়ন জলে সেবা ভক্তি করে। যুগল ওই হৃদয় ধরে নয়ন জলে চরণ সেবা করে। আনন্দ হইল, বড় আনন্দ হইল। আমার মনে আনন্দ হইল, বড় আনন্দ হইল। চরণ ধোয়াচ্ছে বাবা, আর ছলনা করে চতুর্থ বড় জিজ্ঞাসা করছে, সুদামা, এতগুলো বছর পর এসেছিস, কিছু আনিসনি আমার জন্য? সুদামা তো লুকিয়ে রেখেছে চিড়ের পুটুলি। না রে কানাই, অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিছু নিয়ে আসতে পারিনি। দিনহীন কাঙাল, কোনো রকমে দিন কাটে ভিক্ষা করে, কিচ্ছু নিয়ে আসতে পারিনি। ভগবান মৃদু মৃদু মনে মনে হাসছে আর বলছে, সুদামা, এনেছিস কিন্তু দিতে পারছিস না। হরি বল, হরি বল।
ভেবেছিস তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কেমন করে? তুই কি জানিস না, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমি বাঞ্ছা কল্পতরু। হরিবল হরিবল। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়, ভক্তের হাতে প্রেমের ডুরি। ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। বিদুরের গড়ের ক্ষুদণ্ড যদি সেবা করতে পারি, সবরীর এঠো কুল যদি আমি খেতে পারি, তোর না শুকনো চিড়ে খাবো না। হরিবল। মনে মনে বলছি, তুই ভেবেছিস আমি রাজভোগ সেবা করি? আমার ভক্ত ভালোবেসে আমাকে যা দেয় আমি তো তাতেই খুশি। তুই এটুকু বুঝলি না আমার বন্ধু হয়ে? বেশ, তুই কিছু দিতে পারছিস না, তোর দ্বিধা হচ্ছে, সংকোচ হচ্ছে মনে। তুই নাই বা দিলি, আমার জন্য এনেছিস যখন, আমি ঠিক সময় হলে খেয়ে নেব। কোনো কথা না বলে রুক্মিণীকে বলিনি, যাও রুক্মিণী সেবার আয়োজন করো, আজ আমার বন্ধুর সেবা দেব। স্নান করে শুদ্ধ বসন পরে রাজভোগ সেবা করবে মা, মুখে দিতে যাবে, হঠাৎ তার সন্তানের কথা মনে পড়ে গেছে। ভগবান তাকিয়ে বলছি, কিরে খাচ্ছিস না কেন? সেবা কর। কানাই, আমার যে সন্তানের কথা মনে পড়ছে, ওরা কেমন আছে? চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি তো আছি, কোনো কষ্ট হবে না, তুই সেবা কর। কতটা বিশ্বাস, কতটা ভরসা, আত্মসমর্পণ করেছে কানাইয়ের কাছে। কানাই ছাড়া কে বা আছে? সেবা হলো মা। ক্লান্ত শরীর শয়ন মন্দিরে গিয়ে সুদামাকে যেই না শয়নে দিয়েছে, সুদামা ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে রাত, সবাই সবাই ঘুমাচ্ছে, মধ্যরাত। গোবিন্দ নিজের শয্যা ছেড়ে চললেন সুদামার মন্দিরে, শয়ন মন্দিরে। শয়ন মন্দিরে গিয়ে দেখছে সুদামা ক্লান্ত শরীর ঘুমিয়ে আছে। ধীরে ধীরে গোবিন্দ সুদামার চরণের পাশে গিয়ে বসেছে। চরণের পাশে বসে নিজের করকমল দিয়ে চরণ দুটি সেবা দিচ্ছে, চরণ সেবা করছে। ভগবান, সুদামা একটু ঘুমা, কত পথ হেঁটে এসেছিস। চরণ সেবা করছি যাতে বন্ধু ভালো করে ঘুমায়। চরণ সেবা করতে করতে হঠাৎ চোখে পড়ে গেল চরণ তলে কত কাটা ফুটে আছে। হরিবল হরিবল। ভগবান চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর মনে মনে বলছে, সুদামা এ তোর কেমন ভক্তি, কেমন ভালোবাসা। একবার নিজের কথা ভাবিস নি, চরণ তলে কত কাটা ফুটে আছে, সেদিকে তোর কোনো লক্ষ্য নেই। পাগলের ন্যায় ছুটে এসেছিস। গোবিন্দ আমার চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর নিজের হাত দিয়ে সেই কাঁটা একটা একটা করে পরিষ্কার করছে। আবার মনে মনে চিন্তা করছে যাতে সুদামার ঘুমটা না ভাঙে, সেদিকেও লক্ষ্য তার। কাঁটা পরিষ্কার করতে করতে একটা কাঁটা বেশ কিছুটা চরণতলে ভিতরে ঢুকে গেছে। গোবিন্দ আমার ধীরে ধীরে নিজের বদনটা সেই চরণতলে নিয়ে নিজের মুখের নিজের দাঁত দিয়ে যেই না সেই কাঁটাটাকে ধরে জোর করে টেনেছে, সুদামার চমকে উঠে ঘুম ভেঙে গেছে।
আর যে লুকানো ছিল চিড়ের পুটুলিটা সেটা নিচে পড়ে গেছে। সুদামা, এটাতে কি আছে? সুদামা বলছে, কানাই তুই আমার ঘরে এমনি এসেছিলাম, কিন্তু এটাতে কি এনেছিস? কানাই, কানাই তুই এত হাত দিস না, এটা হাত দিবি না, তুই কিন্তু এটা ছবি না। কানাই বলছে, কি আছে দেখি। হাতে করে নিয়ে যেই না খুলতে যাবে, সুদামা বলছি, কানাই আমাকে দে, আমাকে ফিরিয়ে দে বলছি। তুই খেতে পারবি না, দে ফিরিয়ে। খেতে পারবো না মানে? কি এনেছিলি তুই? দেখি তো। যেই না পুটুলিটা খুলেছে, বাঁধন খুলেছে মা, দেখছে তার মধ্যে চিড়ে। সুদামা, তুই আমার জন্য চিড়ে নিয়ে এসেছিলি, আমায় দিলি না কেন? তুই আবার অন্যায় করেছিস। কিরে, তুই জানিস এই ননি মাখন ক্ষীর সর খেতে খেতে আমার আর কোনো মুখে রুচি নেই। এই না হলে আমার বন্ধু, ঠিক করেছিস। তুই তো মনের কথা বুঝেছিস রে ভাই, বুদ্ধি করে আমার জন্য চিড়ে এনেছিস। যাক, আজ একটু চিড়ে সেবা করে মুখের স্বাদটা পাল্টাবো। যেই না চিড়েটা মুখে দিতে যাবে, দেখছে চিড়েগুলো ভেজানো। কিরে, ভিজিয়ে নিয়ে এসেছিস? বুঝেছি বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে মুখে যদি ব্যথা লাগে, তাই বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস। এই না হলে আমার বন্ধু। সুদামা বলছে, কানাই, ওরে কানাই রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি না। তবে ভিজলো কি করে? আমার মনে হয় কানাই রে, পথে আসবার সময় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ওরে কানাই রে, ওরে আমি কেমন করে তোরে দেব বদনে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আজ আমি কেমন কেমন করে ভাইরা হরিবল, হরিবল। আমি দেব বাদনে, আমার চোখে জলে হরিবল, তাই হরিবল। চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে, সুদামা, এই জগতে সবাই আমায় ক্ষীর ননি মাখনে দেয়, হরি হরি বল, হরি বল। কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে আমায় দিতে তোর দ্বিধা হলো, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হব। হরিবল। যদি কলির জীব আমায় সেবা দিতে
করলাম। কি বললেন মা? যে চিড়ে দিতে গিয়ে তোর মনের ভিতরে দ্বিধা হলো, দেব না দেব না, আগত কলিযুগে তোর এই আনা চিড়ে সেটাই হবে আমার সেবার বস্তু। তাও কি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেমন করে তুই এনেছিস, কলির জীব যদি আমায় সেবা দিতে চায় তাহলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে আর মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দিতে হবে। কলিযুগে নিতাই গৌরীর সেবা হয় মা, কি হয়, কি ভোগ হয়? চিড়ে ভোগ। ওই সুদামাকে কথা দিয়েছিল। এদিকে রুক্মিণীকে ডেকে ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, রুক্মিণী বলো স্বামী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, আমার বন্ধু আমার কাছে কোনোদিন কিছু চাইনি, আর ও না চাইলে আমি ওকে দিতেও পারবো না। জানো রুক্মিণী, সে যে বড় অসহায়, বড় কাঙাল। বন্ধু যদি কিছু না চায়, তাকে যদি যেচে সেদে কিছু দেওয়া হয়, তাহলে বন্ধুকে বন্ধু হয়ে ছোট করা হয়। তাই না চাইলে আমি ওকে ছোট করব কি করে? তুমি কি পারবে? পারবে রুক্মিণী আমার বন্ধুর সমস্ত দারিদ্রতা, সমস্ত কষ্টকে দূর করে সমসুখী সুখী করতে? কেন পারবো না? যদি কৃপা হয়, যদি অনুমতি হয়, আমি অবশ্যই পারব। বিশ্বকর্মাকে স্মরণ করে রুক্মিণী স্বর্ণপ্রাসাদ বানিয়ে দিয়েছিলেন মা। সুদামা কিন্তু কিছুই জানে না। এদিকে কিছুদিন থাকার পর সুদামা কানার কাছ থেকে বিদায় নেবে। কানাই আবার চতুরতা করে জিজ্ঞাসা করলেন, কিরে সুদামা, বিদায় তো নিবি, বল দেখি কিছু কি তোর মনে আমার কাছে চাওয়ার আছে, বল। সুদামা বললে, কানাই, এই যে তুই আমাকে মনে রেখেছিস সেটাই আমার অনেক পাওয়া। তোর কাছে শুধু আমার একটাই চাওয়া, এই যে যেমন করে আমায় মনে রেখেছিস, কানাই, জীবনের শেষ মুহূর্ত, শুধু এ জীবনে নয়, সারা জনম জনম ধরে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, 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 জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই, এ জন্মে নয় জন্মে জন্মে আমি আর কিছু চাই না কানা, যেন সঙ্গ ছাড়া করিস না আমি আর একটু কিছু চাই না কানা, সঙ্গ ছাড়া করিস না ভাই, আমি আর একটু কিছু চাই না কানা, সঙ্গ ছাড়া করিস না ভাই, আমি আর একটু কিছু চাই না কানা, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। কানার কাছ থেকে বিদায় নিয়ে সুদামা ফিরলেন নিজ গন্তব্যস্থলে। যেই না ফিরেছে মা, যেখানে তার স্ত্রী, যেখানে তার সন্তান, আর খুঁজে পাচ্ছে না। দেখছে স্বর্ণপ্রাসাদ সোনা দিয়ে তৈরি। তাই না দেখে সুদামা এক দৃষ্টিতে চেয়ে আছে, কে করলো এত সুন্দর প্রাসাদ? হয়তো কোনো অর্থশালী ধনী ব্যক্তি করেছে, কিন্তু আমার গিন্নি, আমার সন্তান, তারা তো এই গাছতলাতেই ছিল, তারা গেল কোথায়? চারিদিকে খুঁজছে, হঠাৎ দেখছে তার স্ত্রী সুশীলা রানীর বেশে বরণডালা হাতে নিয়ে উলুধ্বনি উলুধ্বনি নেমে আসছে। তাই না দেখে সুদামা অবাক হয়েছে আছে, চিনতে পারছে না মা। সুশীলা বললে, স্বামী, তুমি কিছু না চাইলে কি হবে? না চাইতেই সব কিছু পেয়েছো তুমি। দেখো স্বামী, তোমার সমস্ত দুঃখ দূরীভূত করেছে তোমারই বন্ধু। এসো এবার ঘরে এসো। বরণ করে ঘরে নিয়ে দুজনে গোবিন্দ সেবায় রত হলেন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি হরি হরি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মনোহরি হরি হরি বল।